বানাবো এগ স্যান্ডউইচ আর মেয়োনিজ শেষ হয়ে গেছিল তো ঘরেই বানালাম মেয়োনিজটা। এটা হচ্ছে এগ মেয়োনিজ। মেয়োনিজটা বানালাম। এটা আমি প্রথমে ভাবিনি যে এত সুন্দর হবে, তো অন্য সময় যদি বানাই তো তোমাদের আমি দেখাবো অবশ্যই। আর এটা ইনস্ট্যান্ট বানিয়ে করে খাওয়া যায় এই মেয়োনিজটা। এটা ডিম দিয়েছি, একটু নুন আর তেল, ভিনিগার, গোলমরিচ আর মিষ্টি অল্প পরিমাণে দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করেছি। এরকম মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আর এগ মেয়োনিজ যেহেতু এই যে এখানে আলু, পেঁয়াজ আর ডিমটাকে এরকমভাবে কুড়িয়ে মানে চপার দিয়ে এরকম চপ করে নিয়েছি, ব্যাস আর কিছু না। আর লাগবে হচ্ছে সুন্দর সুন্দর এই যে ব্রেড, এরকম হচ্ছে স্যান্ডউইচ ব্রেড লাগবে আর হচ্ছে বাটার লাগবে। তো সব রেডি করে নিয়েছি, এবার বানাবো। বাটারটা আমি ওপরে দেবো, তো মেয়োনিজটা আমি ভেতরে দিয়ে দিই। এই যে ব্রেডের মধ্যে মাখিয়ে দিচ্ছি মেয়োনিজটা। দারুণ স্বাদ হয়েছে মেয়োনিজটা খেতে, ভাবতে পারিনি যে এত সুন্দর মেয়োনিজ হবে। আর আমার ঘরে খাওয়ার দাওয়ার যা কিছু বলো সব কিছুর মধ্যে ডলার ভাসছে, ডলার আর ডলার। ডলারের পশমে সবাই হয়তো বাড়িতে কুকুর বিড়াল থাকলে অনেকে ঘৃণা পায় এতে, তো যাই হোক আমার ঘৃণা পাওয়ার কিছু নেই, কারণ ও আমাদের একজন, আমি মনে করি আমাদের সদস্য, তাই জন্য ওর কিছুতেই আমার ঘৃণা লাগে না। আর যারা যখন পোষে এরকম তাদের কিন্তু এরকমই অভ্যাস হয়ে যায়, তাদের এই অভ্যাসটা হয়ে যায়, তাই জন্য তারা আর ঘৃণা টিন্না পায় না। তো দেখো এরকম করে সকালবেলা যদি একটা এরকম ব্রেকফাস্ট বানিয়ে খাও তো দারুণ লাগবে। আজকে দেখালাম, খুবই মানে খাটনি নেই, একদম পরিশ্রম কম। তো দেখো এই যেরকম করে আগে তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিই। তো এর উপরে আরেকটা ব্রেড দিয়ে দেবো, একটু মেয়োনিজ লাগিয়েই দেবো। এই যে মেয়োনিজটা লাগিয়ে দিলাম, দিয়ে এটা উল্টে দেবো এই যে। আর এই ব্রেডটা দিয়ে মানে স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, কারণ এই ব্রেডটা হচ্ছে একদম নরম। এবার এটা গ্রিল করা যেতে পারে যদি চাও, তো এরকমভাবে এই যে আমি বাটার লাগিয়ে এটা গ্রিল করে দিলে ওপরে একটু ক্রিস্পি হবে। এই যে দেখো এরকমভাবে দিলাম। এরকমভাবে বাটার লাগিয়ে যদি গ্রিল করতে চাও তো চলো দেখাচ্ছি কিভাবে। গ্রিল মানে মাইক্রোওভেনেও করা যেতে পারে, কিন্তু আমি মাইক্রোওভেনে করব না, আমি গ্যাসেই করব। তো ওইখানে চাটু আছে, চাটু চাপিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই যে চাটু চাপিয়ে দিয়েছি, চাটুটা চাপিয়ে, চাটুটা গরম আছে, ওই পিঠটা উল্টে দিলাম। এবার এই পিঠে একটু বাটার লাগিয়ে দেবো। এবার এই পিঠটা একটু বাটার লাগিয়ে দিচ্ছি, আর একদম গ্যাস কিন্তু সিম করে দিয়েছি। গ্যাসের অবস্থা খারাপ, কারণ এখানে আটা রুটি ব্রেড ফ্রেড করা হয়েছে, ওই জন্য সব গেছে। এটা দিয়ে যদি এক পিঠ এরকম করে মানে সিম করে করে আরেক পিঠ এই যে এরকম করে শেখে নাও, দারুণ লাগে। আবার নরম যারা কাঁচা খেতে একদম ভালোবাসে, কাঁচা কাঁচা, সেটাও ভালো লাগে। যেরকমভাবে খাবে স্যান্ডউইচ তো সকালবেলা খেতে এরকম খুব ভালো লাগে। এই যে এটাকে চেপে চেপে এটার উপর একটা ভারী কিছু দিয়ে যদি চাপা দিয়ে রাখো, তো আমার যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, যাদের স্যান্ডউইচ মেকার আছে তো এরকম ঢুকিয়ে দেওয়া আমার মনে হয় না। হ্যাঁ, স্যান্ডউইচ মেকারে এটা ঢুকে যাবে। এটাকে হাফ করে কেটে মাঝখানে হয়ে যাবে স্যান্ডউইচ। রোলু ডুম খেয়েছিস, চিৎকার করবি না। গ্যাস একদম সিম থাকবে। এই যে দেখো, ব্যাস হালকা করে একটু করে নিলেই হয়ে গেল। এবার এটাকে কেটে নেব। এই যে এবার এটাকে মাঝখান থেকে কেটে নিলেই হয়ে গেল স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। সস দিয়ে খাও, এমনি খাও, এমনি খেলেই আমার মনে হয় টেস্টটা পাওয়া যাবে সস দিয়ে খেলে। তো যা গরম, এই যে দেখো ভেতরে এগ টেগ রয়েছে। এরকম করে দিই কর্তামশাইকে। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ফলো করবে যারা ফলো করেনি। কর্তামশাইকে দিয়ে আসি। ডলুকে ডিম দেওয়া হয়ে গেছে, ডলু চিৎকার করছে।